হানিয়া হত্যাকাণ্ডের পর হামাসের গুরুত্বপূর্ণ নেতা কারা? দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক কুচকাওয়াজে হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডের সদস্যরা গাজা পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে প্রথম ফিলিস্তিনি অভ্যুত্থান থেকে জন্ম ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের। সংগঠনটির দাবি তারা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী, ইসরায়েলি দখলদারত্ব ও নিষ্পেষণ থেকে ফিলিস্তিনিদের মুক্ত করাই তাদের লক্ষ্য। শেখ আহমেদ ইয়াসিন 1987 সালে হামাস প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ধর্মীয় নেতা, পরে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সোচ্চার কর্মী হয়ে ওঠেন। ইসলামের মূলনীতিকে সাংগঠনিক কাঠামো হিসাবে ধরে হামাসকে প্যালেস্টিয়ান ইসলামিক ন্যাশনাল লিবারেশন অ্যান্ড রেজিস্ট্যান্স মুভমেন্ট হিসাবে আখ্যায়িত করেন তিনি। প্রতিষ্ঠার পর হামাসের মিশরের মুসলিম ব্রাদারহুডের শাখার আদলে সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড গঠন করে। ঐতিহাসিক ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালানো এ শাখার দায়িত্ব। ইসরায়েলের হত্যা চেষ্টা এড়াতে সাম্প্রতিক বছরগুলোতে গাজায় অবস্থানরত হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকে জনসম্মুখে তেমন আসছেন না। তবে তাদের কেউ কেউ গাজা ছেড়ে বিভিন্ন দেশ, বিশেষ করে কাতারে নির্বাসনে থাকা বেছে নিয়েছেন। ইরান, লেবানন ও তুরস্কেও আছেন কেউ কেউ। গাজায় যেসব হামাস নেতা রয়েছেন মূলত তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক তৎপরতা পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন, আর বাইরের দেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির রাজনৈতিক শাখার নেতারা। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনার পর সংগঠনটির গুরুত্বপূর্ণ নেতা এখন কারা রইলেন তাদের সম্পর্কে তুলে ধরেছে মিডল ইস্ট আই। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।